আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টোলাইফ হসপিটাল থেকে। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেই সমস্যায় অনেকেই ভুগে থাকেন এবং অনেকেই আসলে আমাকে জানান যে ম্যাডাম আমার হয়তো প্রেগন্যান্সির 6 মাস বা 7 মাস চলছে বা 5 মাস চলছে বা 8 মাস চলছে, আমার পানি ভেঙে গেছে। বা অনেকেই বলেন যে ম্যাডাম আমার পানির পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? এই যে পানি ভেঙে যাওয়া বা পানি কমে যাওয়া, এটাকে বলে হচ্ছে প্রম, অর্থাৎ প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, অর্থাৎ সময়ের আগে পানি ভেঙে যাওয়া। এখন এই যে সময়ের আগে পানি ভেঙে যাওয়া, এটা আসলে কেন হয়? অনেক সময় দেখা যায় যে এটার পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কারণে এই পানিটা ভেঙে যেতে পারে। যেমন গর্ভাবস্থায় যদি কারো হাইপার টেনশন বা হাই প্রেশার থাকে, সেক্ষেত্রে গর্ভের পানি কমে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি কারো ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু পানি কমে যেতে পারে বা পানি ভাঙতে পারে। আরেকটা কারণ সেটা হচ্ছে যে আপনার ইনফেকশন, সেটা ভ্যাজাইনাইটিস বা সিস্টাইটিস যে কোনোটা হতে পারে, অর্থাৎ প্রস্রাবের থলিতে ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন বা ভ্যাজাইনাতে ইনফেকশন থেকেও কিন্তু পানি ভেঙে যেতে পারে। তাই এটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে আমরা সবসময় যেটা বলে এসেছি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে চেক আপের মধ্যে থাকা। অর্থাৎ এই যে আমার প্রস্রাবে ইনফেকশন হলো, এটা যদি আমি রেগুলার চেক আপে যেতাম, আমি যদি ডাক্তারকে বলতাম যে আমার এই সমস্যাগুলো হচ্ছে বা ডাক্তার আমার রেগুলার একটা চেক আপ করতো, তাহলে কি হতো যে আমার প্রস্রাবে ইনফেকশন থাকলে সেটা ধরা পড়তো, সেখান থেকে পরবর্তীতে ডাক্তার চিকিৎসা দিলে এই সমস্যাগুলো আর ফেস করতে হতো না। তাই আমরা সবসময় বলি যে গর্ভাবস্থায় অবশ্যই রেগুলার চেক আপে থাকতে হবে। রেগুলার চেক আপে থাকলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এখন যদি কারো পানি ভেঙে যায়, সেক্ষেত্রে সে কি করবে? এটাতে যখনই আপনার পানি ভাঙছে, অর্থাৎ পানিটা দুই রকমভাবে ভাঙতে পারে। অর্থাৎ কারো হয়তো একসাথে যে অনেকটা পানি চলে গেল, অর্থাৎ গাশ অফ ওয়াটার একসাথে বের হয়ে গেল এবং বিছানাপত্র কাপড় চোপড় সব ভিজে গেল, এরকম একভাবে ভাঙতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অল্প অল্প করে সবসময় পানি ভাঙা। তো এটাকে অনেক সময় অনেকে সাদা স্রাবের সাথে কনফিউশনে পড়ে যান যে এটা আসলে কি পানিই ভাঙছে নাকি সাদা স্রাব যাচ্ছে। তো এটাও কিন্তু আসলে আপনার ডাক্তারই ডায়াগনোসিস করতে পারবে যে এটা আসলে কি যাচ্ছে, এটা সাদা স্রাব যাচ্ছে নাকি পানি যাচ্ছে। তাই অবশ্যই পানি ভাঙলে আপনারা বাড়িতে বসে থাকবেন না বা এটাকে ওভারলুক করে যাবেন না। আপনাদের যদি কারো এরকম সমস্যা হয় যে পানি ভাঙছে বা এরকম কি যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি হাসপাতালে যাবেন। হাসপাতালে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং জেনে নেবেন যে আপনার আসলে কি পরিমাণ পানি আছে এবং পরবর্তীতে এটা থেকে কি সমস্যা হতে পারে। কারো যদি এরকম পানি ভাঙতে থাকে বা পানি ভেঙে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে পেটে পানির পরিমাণ এখন কতটুকু আছে। তার কারণ যদি পানি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সমস্যায় পড়ে যায়। হয় কি যে বাচ্চা তখন শ্বাসকষ্ট শুরু হতে থাকে বা বাচ্চা ডিস্ট্রেসে চলে যায় এবং দেখা যায় যে এই যে পানি ভাঙছে, অর্থাৎ আপনার যে পর্দাটা ছিল, যে পর্দার ভিতরে যে পানিটা ছিল, যে পানির ভিতরে বাচ্চাটা আছে বা ছিল, সেই পর্দাটা ফুটো হয়ে গেছে, মানে পানি ভাঙছে। তাই অবশ্যই এখন এই ফুটো থেকেই কিন্তু আপনার ভিতরে ইনফেকশন হতে পারে এবং যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা বাচ্চার মধ্যেও ছড়িয়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই বলবো হাসপাতালে আসবেন এবং হাসপাতালে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে ইনফেকশন আছে কি না বা কি অবস্থায় আছে, বাচ্চা এখন কি অবস্থায় আছে। যদি কারো দেখা যায় যে 34 সপ্তাহ বা 35 সপ্তাহের পরে এরকম পানি ভেঙে গেছে বা পানি যাচ্ছে, সেক্ষেত্রে তখন দেখা যায় আমরা যেটা করি যে তাকে অবজারভেশনে রাখি এবং তার ইনফেকশন আছে কিনা দেখি। যদি এরকম কোনো সমস্যা মনে হয়, তাহলে আমরা তখন তাকে বাচ্চার লাং ম্যাচিউর হওয়ার ইনজেকশন দিয়ে আমরা বাচ্চাটাকে ম্যাচিউর করে নিই এবং পরবর্তীতে বাচ্চা ম্যাচিউর হয়ে গেলে যদি ব্যথা উঠে যায়, অর্থাৎ পানি ভাঙার 24 ঘন্টার ভেতরেই সাধারণত ব্যথা উঠে যায়, তাই যদি নর্মাল ব্যথা উঠে যায় তাহলে নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করি। আর যদি দেখা যায় যে না ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চা ডিস্ট্রেসড হয়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তীতে সিজারের ডিসিশন নেওয়া হয়। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই এরকম সমস্যায় পড়লে হাসপাতালে চলে আসবেন। আর আসলে এরকম সমস্যায় যাতে না পড়তে হয়, সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে পুরো প্রেগন্যান্সি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত এবং রেগুলার চেক আপে থাকা উচিত। তাহলেই দেখা যাবে যে এইরকম সমস্যা আমরা এড়িয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।